আমার দেশের প্লেয়াররা যখন দেখবে হামজার বেঞ্চমার্কটা এত পরে, তখন আমিও চাইবো কিভাবে হামজার কাছাকাছি পৌঁছানো যায়। অন্তত হামজার কাছাকাছি পৌঁছাইতে হলে আমাকে কি কি করতে হবে, তখন আমি রাস্তা খুঁজবো। আমি হামজার সঙ্গে আমি নিজে আলোচনা করবো প্লেয়ার হিসেবে, যে আমি হামজা ভাই আমি কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা তোমার কাছাকাছি পর্যায়ে যাওয়ার জন্য কি করা উচিত। এই যে দূরত্ব ঘোচানোর যে একটা মিশন, এটা নিজেদেরকে আপগ্রেড করারও একটা ধাপ। হামজার ইনক্লুশনে বাংলাদেশ ন্যাশনাল টিমে এখন যে লোকাল প্লেয়াররা রয়েছে তারা কিভাবে উপকৃত হবে ড্রেসিং রুম শেয়ারের মাধ্যমে হোক বা সেটা মাঠের মধ্যেই হোক, তাদের কোয়ালিটি কি আরও ডেভেলপ করবে কিনা, তারা কি একটা এক্সট্রা চ্যালেঞ্জের মুখে এখন পড়বে কিনা, যে যেহেতু হামজা দলে এসেছে আমাদের দলের উপর এখন প্রত্যাশা চাপ বেড়ে গিয়েছে, আমাদের আরও ভালো পারফর্ম করতে হবে। এইভাবে আপনার এই দিকটা নিয়ে আপনি কীভাবে দেখছেন? হামজা যখনই বাংলাদেশ টিমের স্কোরে ঢুকে গেছে, মানে লিস্টেড হয়ে গিয়েছেন, তখন থেকে বাংলাদেশ দলের মানদণ্ডটা অনেক উপরে উঠে গেছে, নো ডাউট। হামজা যখন ড্রেসিং রুমে ঢুকবে, সেমন একটা পরিবেশ থেকে আসতেছে একটা ফুটবলীয় কালচার, একটা আধুনিক ফুটবলীয় কালচার এবং আধুনিক ফুটবল অবকাঠামোর মধ্যে দিয়ে তার বেড়ে ওঠা এবং সেখানে অবস্থান করা। তো আমাদের প্লেয়ার যারা আছেন তারা হামজাকে দেখে বিষয়গুলো শেখার আছে। সে ড্রেসিং রুমে তো সেই পরিবেশগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচার ব্যবহার, এই জিনিসগুলো খুব এই বিষয়গুলো থেকে আমাদের প্লেয়াররা খুবই মোটিভেট হবে বলে আমার বিশ্বাস। সে মাঠ এবং মাঠের বাইরে তার চলাফেরা, তার ফুটবল পেশাদারিত্ব, এই বিষয়গুলো তো সে এখানে বজায় যখন রাখবে, তখন আলটিমেটলি আমি এগুলো দেখে শিখবো, আদার্স প্লেয়াররা দেখে শিখবে। আমি যখন দেখবো, মানে আমার দেশের প্লেয়াররা যখন দেখবে হামজার বেঞ্চমার্কটা এত পরে, তখন আমিও চাইবো কিভাবে হামজার কাছাকাছি পৌঁছানো যায়। অন্তত হামজার কাছাকাছি পৌঁছাইতে হলে আমাকে কি কি করতে হবে, তখন আমি রাস্তা খুঁজবো। আমি হামজার সঙ্গে আমি নিজে আলোচনা করবো প্লেয়ার হিসেবে, যে আমি হামজা ভাই আমি কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা তোমার কাছাকাছি পর্যায়ে যাওয়ার জন্য কি করা উচিত। তো এই যে দূরত্ব ঘোচানোর যে একটা মিশন, এটা নিজেদেরকে আপগ্রেড করারও একটা ধাপ। এটা আউট অফ দ্য বক্স দারুণ একটা ভূমিকা পালন করবে। আপনি তো একজন ফর্টিস এফসির ম্যানেজার, সো আপনি তো বুঝবেন প্লেয়াররা কোন কোন দিকগুলো নিয়ে ভাবছে বা কি। আপনি অ্যাজ ম্যানেজার, আপনি এখন যদি আপনার টিমে হামজা সে খেলছে, তখন আপনি তাদের সাথে আপনার লোকাল প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করাতেন? প্রথমত প্লেয়ারদেরকে, আমার যারা লোকাল এক্সিস্টিং প্লেয়ার আছে তাদেরকে বোঝাতাম হামজার গুরুত্বটা কতটুকু, এবং একই সঙ্গে আমার লোকাল প্লেয়ারদের এতটুকু বলতাম তোমরা ছাড়াও এই দল অচল, হামজা তো কিছুই না, তোমরা ভালো বলে আমি হামজাকে আমরা আনার সাহস পাইছি। কারণ আমি আমার এক্সিস্টিং প্লেয়ারদেরকে আগে ক্রেডিট দিতে হবে, তাদের আত্মবিশ্বাসটাকে ভালো রাখতে হবে এবং তাদের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, যখন হামজার সঙ্গে বাকি প্লেয়ারদের রসায়নটা জমবে, বোঝাপড়াটা ভালো হবে, এবং আমি বিশ্বাস করি আমাদের লোকাল প্লেয়াররা এখন অনেক আপডেটেড। তারা এখন সবাই আধুনিক ফুটবলের সঙ্গে পরিচিত হতে চায়। আপনি খেয়াল করে দেখবেন, তারা যখন টিমে একটা ভালো প্লেয়ার আসে, আমি যতটুকু দেখছি, তারা তার সঙ্গে শেয়ার করে, তার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করে। তো দেখবেন হামজার বন্ধু হওয়ার জন্য সবাই খুব ভালো চেষ্টা করবে, কারণ এইরকম লেভেলে একটা প্লেয়ার, ওর কাছে আমি বন্ধু হইতে পারলে কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই আগ্রহটা আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে আছে, আমি অন্তত দেখেছি এই বিষয়গুলো।